আপনারা সবাই তাকে চিনেন। ইদানিং এই ওনার বিষয়টা, ওনার যে প্রথম হাজব্যান্ড শোয়েব কি জানি, যাই হোক, সানভীর বাবা, তো এখানে যে ঘটনাগুলো আদৌ এই পর্যন্ত গড়াইছে, এটার আসলে মানে এটা কি আসলে তনির পিছনে লাগার জন্য, নাকি শুধুমাত্র তনি অপবিশ্বাসকে সাপোর্ট করেছিল কোনো এক ছবির বিষয়ে, যে আমেরিকা থেকে কিছু ছবি পাবলিশড হয়েছে, সেই কারণে যাদেরকে দিয়ে এই তনির পিছনে লাগিয়ে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এখানে একটা চক্র কাজ করতেছে। শেষ তনির বিরুদ্ধে এত অভিযোগ দাঁড় করাইছে, শেষমেশ ভুয়া কাবিননামা, ভুয়া সার্টিফিকেট, অনেক কিছু করছে। শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াইলো? তনির সেই প্রাক্তন, মানে কবে অনেক বছর আগে ডিভোর্স হয়ে গেছে, তাকে ধরে এনে তার মেয়েকে কেন লন্ডন পাঠাবে। তো লন্ডন কেন পাঠাবে? এটা হচ্ছে এই যে এই ঘটনাটা আজকে 2-3 দিন থেকে আপনারা 15-20 দিন থেকে মনে হয় দেখতেছেন। তো এই ঘটনাটার মূল কারণ হয়েছে তনি অপবিশ্বাসের পাশে দাঁড়াইছিল। এখানে দুইটা চক্র বিভক্ত হয়েছে, বুবলি গ্রুপ আর অপবিশ্বাস গ্রুপ। তো যেভাবে চালাইতে হয় সেইভাবে দিন দিন ডে বাই ডে সে আগায় যেতেছে, ডালিউড কুইন অপবিশ্বাস। এখানে হয়েছে যে একটা গ্রুপ তৈরি হয়েছে পিছন থেকে কিছু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দিয়ে জঘন্য অকথ্য ভাষায় মানে এই তনির বিষয়টাকে নিয়ে ঘাটাঘাটি করতেছে। তো অনেকে আছে এই গ্রুপে, তাকে এই তনিকে হেনস্থা করার পিছনে এখানে অনেকেই আছে জড়িত। আপনারা প্রকাশ্যে দুইজনকে দেখতেছেন, যাকে বলে মৌ সুলতানা নামের এক কন্টেন্ট ক্রিয়েটার, সে তো আসিল। আপনারা ওই মৌ সুলতানা কে আপনারা ভালো করে জানেন। অপবিশ্বাসের পা ধুইয়া পানি খাইতো যে মৌ সুলতানা, তো মৌ সুলতানা হঠাৎ করে বুবলির ভক্ত হয়ে গেছে। এটার পিছনে কারণ আছে, আমার অন্য একটা ভিডিওতে বলছিলাম আমি। তার সাথে অ্যাড হয়েছে আমাদের উনি নিজেকে জার্নালিস্ট মানে প্রচার করে যে উনি নাকি সাংবাদিক। আসলে সাংবাদিকদের কাজ কি এরকম কোনো এক উদ্যোক্তার পিছনে লেগে থাকা? এটা কি কোনো সাংবাদিকের কাজ হইতে পারে? সাংবাদিকরা কি করে পেপার পত্রিকায় কাজ করে, সাংবাদিকরা কি করে টিভি নিউজ এই সমস্ত জায়গায় কাজ করে। তো এটা কেমন সাংবাদিক যে ফেসবুকের মধ্যে লেখালেখি মানে কারো পিছনে লাগার একটা লিমিট আছে ভাই, লাগার তো একটা লিমিট আছে। তো যাই হোক, এখানে কথা হচ্ছে এখানে একটা গ্রুপ তৈরি হয়েছে। ওই গ্রুপরা এই যে খাসি সুলতানা আর খাসি সুলতানার নতুন লোক আকাশ নিবিড় নামের যে জার্নালিস্ট, সে সহ তাদেরকে আগায় দিছে পিছন থেকে। কলকাঠি কিন্তু অন্য কেউ নাড়তেছে। এখন এখানে আসেন, আমি তনিকে সাধু বা দোয়া তুলসী পাতা বলতেছি না যে তনি খুব ভালো মানুষ, সাধু মানুষ, দোয়া তুলসী পাতা, এটাও না। তনি একজন উদ্যোক্তা, তার হ্যাঁ উশৃঙ্খল কিছু বিষয় আছে, যেটা আমরা মুসলিম কান্ট্রি। তনির বিষয়টা হচ্ছে আমাদের দেশে হাজার হাজার মেয়েরা ওয়েস্টার্ন কাপড় চোপড় পরে, এখন সে সেল করতেছে, সেলার, সেজন্য সে এসব কাপড় পরে সামনে আসে। এখন এটা যদি কারো খারাপ লাগে বিষয়টা, চাইলে, যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, এটা লিগেলি একটা বিষয় থাকে যে লিগেলি যে এগুলো, এটা আইনিভাবে যেটা বন্ধ করেন, এইভাবে ক্যামেরার সামনে আপনি আসবেন না, বিষয় কিন্তু এটা। কিন্তু এইটা না করে তনির হাজব্যান্ড মারা গেছে, দেখেন সে বিয়ে বসার পরে বুড়া বেটার কাছে বিয়ে বসে, টাকার জন্য বুড়া বেটার কাছে বিয়ে বসে, ভালো কথা। তনি লাইভে এসে সে বলছে সে কোনো হাজব্যান্ড তার জন্য এমন কিছু রেখে যায় না, এবং থাকে যে ওই বাসাটা তার ভাড়া বাসা, আর বিজনেস করে এতদিন যা জমাইছে। আপনারা পাবলিকরাও কিন্তু দেখছেন সে তার হাজব্যান্ডকে ব্যাংককে নিয়ে, সিঙ্গাপুর নাকি ব্যাংককে নিয়ে ট্রিটমেন্ট করায় প্রচুর টাকা, প্রায় 2-3 মাস ফালাই রেখে ট্রিটমেন্ট করাইছে। এগুলো কি যেন তেন মানুষও করবে? আর তনির যদি এই বয়স্ক ভদ্রলোককে ভালো না বাসতো, তার সাথে সংসার না করতো, ওর কি ঠেকা লাগছে টাকা খরচ করা ওই লোককে নিয়ে? আমরা সাধারণ মানুষরা আমরাও নিতাম না, কারণ হচ্ছে যে বেটা তো মরেই যাবে, এই বেটার পিছনে লাখ লাখ টাকা খরচ করি। আর তনির যদি মনে হইতো যে না, সেই বেটা মারি ফেলি, আবার নতুন বেটার লগে জড়াইছে, ওই বেটার লগে যে বিয়ে বসবে, এরকম যদি লক্ষ্য থাকতো, তাহলে সাদাত রহমানের পিছনে ব্যাংককে হাসপাতালে ফালায় কোটি লাখ লাখ টাকা, 20 লাখ না 25 লাখ টাকা সে খরচ করতো না। তো যাই হোক, একটা যুক্তিসঙ্গত কথাবার্তা এগুলা। রাখছে কেন, ও বিয়ে করছে কেন? তো এখন ও কী করতো? বিয়ে না করে, ও ইয়াং মেয়ে মানুষ, ও যদি চুপে চুপে বিভিন্ন জায়গায় হোটেলে দেশে দেশে পুরুষ নিয়ে ঘুরতো, ওটা কি ভালো ছিল?
এটা কি ভালো ছিল না? সে বিয়ে করছে, তার একটা গার্ডিয়ান হয়েছে, গার্ডিয়ানের দরকার, দুইটা বাচ্চা ছোট। আর এখন তনির যে প্রাক্তন প্রথম হাজব্যান্ড, তাকে ধরে নিয়ে আসছে। এতদিন এই খাসি সুলতানা আর এই যে তার সাথে ওই পুরুষ, দুইজন মিলে তারা তনির সারফারাজের জন্ম, বিভিন্ন উশৃঙ্খল কথাবার্তা, যে কোন ইয়ের আব্দুল হামিদের ছেলে টিপু, তার সাথে তনির অবৈধ সম্পর্ক, বিভিন্ন রকম এগুলো কথাবার্তা বলছে, বিভিন্ন রকমের এই সমস্ত কথাবার্তা তুলছে। আদৌ তারা কোনো যৌক্তিক কোনো প্রমাণ ব্যাখ্যা কিছু দেখাইতে পারে নাই। ভুয়া একটা কি তনির বিয়ের কাবির নামা সাদাত রহমানের সাথে, এগুলা বের করে নিয়ে আসছে। ভাই হ্যাঁ ঠিক আছে, তনি অপরাধী, অপরাধ করছে, এই করছে, দেশের টাকা পাচার করছে, এগুলা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে দেশের টাকা পাচার করতেছে, সে চলে যাবে এই দেশ থেকে, এই দেশের টাকা মেরে খেয়ে ফেলতেছে এবং কালো টাকা করছে। এগুলো কিন্তু ফেসবুকে বসে বসে এগুলো কিন্তু এই খাসি সুলতানা একটার পর একটা ভিডিও বানাই গেছে। কিন্তু শেষমেশ কী হয়েছে, এগুলোর আদৌ কোনো যৌক্তিক সত্যতা প্রমাণ কিন্তু তারা দেখাইতে পারে নাই। ভাই এত কাহিনী যদি ঘটে থাকে, যে সাংবাদিক জার্নালিস্টের কথা বলেছে, সে তনির বিরুদ্ধে একটা লিগেলি অ্যাকশান, একটা মামলা করুক, যেহেতু তার কাছে এত প্রমাণ আছে। এগুলো কিন্তু নাই, তারা ফেসবুকে বসে বসে এগুলো করতেছে, ইউটিউবে বসে বসে এগুলো করতেছে। শেষমেশ কাউকে না পাইয়া তনির হাজব্যান্ডকে ধরে নিয়ে আসছে। কেন ধরে নিয়ে আসছে? তনি কবে লাইভে তার হাজব্যান্ডের বিরুদ্ধে কথা বলছে, আমরা লাইভে এটা শুনছি যে তনি তার মেয়েকে বলছে যে সানবি তুমি এখানে কি করতেছো, তোমার আব্বু তোমার তোমার ড্যাডিরে মনে হয় ফোন দাও না, বাবারে ফোন দাও, সে তোমাকে খুঁজতেছে, অনেকক্ষণ ফোন দিচ্ছে, তাকে ফোন দাও, তার সাথে গিয়ে কথা বলো। তো এরকম একটা সিচুয়েশন কিন্তু ছিল তাদের মাঝে, এরকম একটা সিচুয়েশন ছিল সম্পর্ক। সানবি যাওয়া আসা করতো, কিছু কিছু লাইভে এটাও দেখছি সানবি যায় এখান থেকে ড্রেস নিয়ে তার কাজিনদের সাথে যে দেখা করতো, গিফট করতো, আবার ওইখান থেকে খাবার টাবার নিয়ে তনিদের জন্য বাসায় নিয়ে আসতো। বিষয় কিন্তু এরকম ছিল তাদের মাঝে। কিন্তু দেখেন আজকে এই সহজ সরল এই লোকরে উস্কাইয়া তারা লাইভে নিয়ে আসছে। তো কি হলো এখানে, তার মেয়েকে পাচার করে দিবে। খাসি সুলতানা বলতেছে, এরে খাসি সুলতানা, আমেরিকা, লন্ডন, কানাডা এগুলাকে লোক পাচার করা যায়? তুই যদি আজকে কইতি যে সৌদি আরব, আবুধাবি, দুবাই এগুলোর মধ্যে পাচার করতেছে, তাইলে ওটা একটু ভালো ছিল, শুনতে মানাইতো, বিষয়টা যুক্তিসঙ্গত কথা ছিল। এইসব দেশে পাচার হয়, ইন্ডিয়া, এগুলো বলতে তাইলে হইতো। তা এগুলো না, সে ইউকে, লন্ডনের কথা বলতেছে। লন্ডন কি কোনো নারী কি যাওয়া কি যার তার পক্ষে সম্ভব? এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রত্যেকটা গার্ডিয়ান চায় তার সন্তান যেন বাইরে পড়তে যায়। নর্মাল যাদের কষ্ট করি হলো তারা স্টুডেন্ট ভিসা নিয়ে দেশের বাইরে, ইউরোপের দেশে সেটেল করার জন্য চেষ্টা করতেছে। এখন সানবির লাইফে যদি এটা সুযোগ আসে, তার মা যদি তাকে ওইখানে পড়াইতে পারে, এটা তো বেটার। আপনারা দেখেন এই যে সানবির বাবা বলছে যে, তো সানবি নাকি তার বাবাকে বলছে তুমি আমার জন্য কি করছো, কি দিছো? হ্যাঁ, লোক স্বীকার করছে আমি কিছু দিতে পারিনি, আমার করতে পারবো না, আমার 10-15 হাজার টাকার মধ্যে অ্যাবিলিটি, এই অ্যাবিলিটির মধ্যে আমি তোমাকে খাওয়াইছি, এটা বলছে। তো কয়টা ঈদ গেছে, চাঁদ গেছে, আপনি কয়টা জামা কাপড় দিয়ে ওই মেয়ের জন্য পাঠাইছেন, দিতে পারেননি, ঠিক আছে আপনার সামর্থ্য নাই, ভালো কথা। এখন বলছে তনি ওই যে ক্রিমিনাল যাকে বিয়ে করছে সেই লোক তার মেয়েরে এই করে ফেলবে, সেই করে ফেলবে। এইটা বাংলাদেশের সম্ভব, এটা আমেরিকা, লন্ডন, ইউরোপের দেশ, এগুলো তো সম্ভব না। একটা ছোট বাচ্চার গায়ে একটা ব্যাট টাচ করবে। ইভেন মা বাবার বিরুদ্ধে যদি একটা বাচ্চা স্কুলে গিয়ে বলে যে আমার মা বাবা আমাকে এটা করছে, বা আমার সাথে এটা অন্যায় হয়েছে, বা আমার গায়ে হাত তুলছে, বাচ্চাকে সঙ্গে সঙ্গে তারা ওই দেশের গভর্নমেন্ট তাদের নিজের দায়িত্বে নিয়ে নেয়। এবং এই যে কথাগুলা এই খাসি সুলতানা আর এই যেগুলো বলতেছে তার মেয়েকে সে এই ক্রিমিনালের কাছে পাঠাবে না। আমাদের দেশে থেকে, আমাদের দেশে এগুলো সম্ভব যে একটা বাচ্চাকে ছোট্ট, আপনারা বিদেশে শুনছেন কোনো দিকে আমেরিকা, লন্ডন, কানাডা এগুলা, এসব দেশে কোনো একটা বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে? কখনো আপনারা শুনবেন না। তো এইটা দেখেন, এইটা কিন্তু আমাদের দেশে অহরহ ঘটতেছে। তো এই খাসি সুলতানা যে এই সমস্ত কথা ইউটিউবে বসে বসে বলে, শেষমেশ এই বেডারে ফুসলাইয়া নিয়ে আসছে যে আপনি আসেন, মানে এই সুযোগে এই খাসি সুলতানার সাথে আর যারা আছে তারা কিছু টাকা পয়সা ইনকাম করে নিবে এখান থেকে, এই বেডার নামে। তনির বিরুদ্ধে কিন্তু অভিযোগের শেষ নাই। তনি টাকা পাচার করছে, তনি স্বামী এই হয়েছে সে হয়েছে, মানে স্বামী সাদাত রহমানের মৃত্যুর জন্য তনিকে দায়ী করতেছে। এবং
আরে ভাই, সাদাত রহমান তার স্বামী ছিল, সে যদি কোটি টাকাও রেখে যায় এটার মালিক তো নি। কারণ হচ্ছে আপনি কেন, কারা এই পৃথিবীতে বলতে পারবে দোয়া তুলসী পাতা দেয় হাজব্যান্ড মারা যাওয়ার পরে টাকা পয়সা আমরা দিব? হাজব্যান্ডের টাকা পয়সা আমরা তো এই টাকা আমাদেরই দাবি করব। তার হাজব্যান্ডের টাকা পয়সা, তার সন্তান আছে, সারফারাজ আছে, তারা খাবে। তনি তার ওয়াইফ, লিগালি ওয়াইফ, সে ব্যবহার করতে পারবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন, সাদাত রহমানের পরিবারের লোকজন আজকে 2025 সাল, তনি যদি সাদাত রহমানকে তার লাইফ থেকে কেড়ে নিয়ে আসতে পারতো, সাদাত রহমানের পরিবার থেকে নিয়ে আসতো বা পরকীয়া করে সাদাত রহমানের সাথে বিয়ে বসতো, তাহলে আপনারা কি মনে করেন সাদাত রহমানের পরিবারের লোকজনকে আজকে ক্যামেরার সামনে আসতো না, বলতে আসতো না, এই খাসি সুলতানার বাহিনীতে কি যোগ দিত না? অবশ্যই যোগ দিত, কিন্তু তাদেরকে কিন্তু কাউকে দেখা যায় নাই। অথচ সাদাত রহমানের মৃত্যু নিয়ে এই খাসি থেকে শুরু করে খাসির সাঙ্গপাঙ্গগুলো সব কিছুর মধ্যে তনির এখানে জড়াইতেছে। ভাই আমি বলছি না তনি দোয়াশ তুলসী পাতা, হ্যাঁ তনির উশৃঙ্খল কিছু জীবনযাপন আছে পোশাক আশাক পরার ক্ষেত্রে, এবং এটা একটা তনির খারাপ দিক আছে, যেহেতু সে সেলার এই জন্য সে পড়তেছে। আর একটা বিষয় হচ্ছে এদিকে সে লাইভে এসে অকথ্য ভাষায় কথা বলে। হ্যাঁ বলে, কেন বলে? হ্যাঁ কাউকে কি শুধু শুধু সাইডা যায় বলতেছে অকথ্য ভাষায় কথা, যে রাস্তা দিয়ে একজন যাইতেছে তারে দইরা তার মা মাসি সব উদ্ধার করে দিলাম, সে তো বলতেছে না। কারণ তাকে বুড়া বেড়া বিয়ে করছে কেন, তারা কমেন্টের লাইভে সরাসরি তাকে আক্রমণাত্মক কথাবার্তা বলছে। এখন সে যদি এটা নিয়ে চুপ করে থাকে, সে যদি এটা নিয়ে বসে থাকে, মানে সে যদি এটা নিয়ে এই কাহিনী নিয়ে যদি বসে থাকলো যে তোমারে বারবার টর্চার করতেছে তুমি চুপ করে বসে আসছো, তখন তো তার পাবলিক, যেহেতু তার বুড়া হাজব্যান্ড, এর উপরে এখন হাজব্যান্ড মারা গেছে, সে চুপ করে থাকলে তো তারা আরও খিচে ধরবে। এটা বাংলাদেশ, যে সে উঠতেছে তার ফাদরই নিচে কেমনে নামাবে এই চিন্তা। তো তনিয়াপুরে বলবো যে চলার পথে কিছু ধুলাবালি, মানে উপরে উঠতে গেলে কিছু ধুলাবালি আগাছা পরগাছা গায়ের মধ্যে পড়ে, এগুলোর জাড়ি ফেলি ওর সামনের দিকে আগায় যেতে হবে। তো এখন সে যে লাইভে মানুষকে বলে, কেন বলে? তাকে অকথ্য ভাষায় লাইভে মানুষ লিখতেছে, এই জন্য সে পাল্টা জবাব দিতেছে। তাকে বলার তো রাইটস কারো নাই লাইভের মধ্যে এসে এরকম বুড়া বেড়ার বউ, তোমাকে তোমার দায়িত্ব নিব। আর এই যে আকাশ নিবিড় জার্নালিস্ট পরিচয় দেয়, এই ভদ্রলোক বর্ষা চৌধুরীকে সে সাপোর্ট করছে, কারণ বর্ষার পিছনে এমন লাগছে, বর্ষা চৌধুরীর জীবনে শেষ করে দিছে। এখন বর্ষা ভালো মহিলা না, বারবার বিয়ে বসে, ঠিক আছে। আকাশ নিবিড় তো সাধু দোয়া তুলসী পাতা। আকাশ নিবিড় বর্ষাকে বিয়ে করছে কেন? বর্ষার মতো এত কালাচোরা দাগি আসামি একটা মহিলা, তাকে কেন আকাশ নিবিড় বিয়ে করে এবং বউ দাবি করতেছে, যেখানে ওই মহিলা তাকে মানে স্বামী দাবি করাটা ওই মহিলা যেখানে তাকে স্বীকৃতি দিচ্ছে না, সে নাকি জার্নালিস্ট, তাহলে সে কেন তাকে বউ দাবি করতেছে? এবং বর্ষার চরিত্র এমন, বর্ষা এই টাইপের মহিলা, তাইলে আকাশ নিবিড় দোয়া তুলসী পাতা আপনি বর্ষাকে কেন বিয়ে করতে গেলেন? প্রয়োজন কী ছিল আপনার জন্য কি নারীর অভাব ছিল? যে বাংলাদেশে আপনি সুস্থ স্বয়ং সম্পূর্ণ একটা লোক, আপনি আগে বিয়ে করেন নাই, তাহলে বর্ষার মতো এরকম 12টা হাঙ্গা বন্যা মহিলা, তাকে কেন আপনি সাপোর্ট করতে যাইতেছেন? তো অনেকে অনেক রকম কন্টেন্ট করছে, তো অনেকে নিয়ে আমি ভিডিও বানাই না, আজকে বানাইতেছি। কারণ হচ্ছে আপনি দেখেন, এই যে এই লোক সানবীর বাবা, সে লোকটাকে দেখে যথেষ্ট ভদ্রলোকই মনে হয়েছে, ভালো মানুষই মনে হয়েছে, কিন্তু এই লোকটা কিছু মানুষের উস্কানির মধ্যে পড়ে চলে এসে মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট করতে দিতেছে। আরে ভাই, তুমি তোমার মেয়েকে লন্ডন যেতে দিবা না, ভালো কথা, তুমি তোমার ফেসবুকে কি তুমি এসব খাসি সুলতানা আকাশ নিবিড়ের সাথে জয়েন্ট হয়ে লাইভে আসার তোমার কি প্রয়োজন? তোমার যদি মনে হয় তুমি তোমার মেয়েকে তুমি দিবা না, লন্ডনে দিবা না, তোমার ওই যে ওইখানে রাসেল তনির হাজব্যান্ড, সে একটা দুষ্কৃতিকারী বা সে একটা তার সমস্যা আছে চরিত্রে, দিবা না, তাহলে তুমি লিগেলি কোর্টে যাই বলে যে আমার মেয়েকে আমি দিব না, আমার মেয়েকে আমি ওইখানে দিব না লন্ডন যাওয়ার জন্য। ওইখানে না গিয়ে তুমি ফেসবুকে কি তোমার ফেসবুকের জনগণ কি তোমার মেয়েকে তোমার কাছে দিয়ে আসবে? কখনো না। তো এই খাসি সুলতানাকেও কিন্তু পিছনে যে কলকাটি নারীর না যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপটা কিন্তু টাকা পয়সা দিই খাসি সুলতানার মতো মহিলারা বাংলাদেশে খাই ফুরে অবস্থা তাদের নাই, তাকে নেপালে বসায় রাখছে ওইখানে। খাসি সুলতানার নাকি লন্ডনে যাবে, এখন যাইতে পারে, কিছু লোক আছে তাকে লন্ডনে পাঠাইব টাকা পয়সা দিয়ে, এবং দাঁড়াইলে তারা হয়তো ভিসার ব্যবস্থা করাই দিতে পারে। তাই বলে যে লন্ডনে আমেরিকায় বাংলাদেশ থেকে নারী পাচার করে ওইখানে নি, ভাই ওইখানে সব কিছু খোলামেলা, যে নারী পুরুষের উভয়ের সম্মতিতে যে কেউ যে কোনো রিলেশনে জড়াইতে পারে। তাই বলে বাংলাদেশ থেকে মানুষ নিয়ে ওইখানে কিছু করার কোনো প্রয়োজন নাই।
এটা মেয়েদের স্বাধীনতা। মেয়েরা যদি চায় যে কারোর সাথে সম্পর্কে যাবে যাবে, কিন্তু তার ইচ্ছের বিরুদ্ধে কেউ তাকে, একজন ইভেন হাজব্যান্ডও কিন্তু তাকে যদি কমপ্লেন করে হাজব্যান্ডের বিরুদ্ধে যে সে আমাকে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, সেটা হাজব্যান্ডেরও কিন্তু জরিমানা আছে তার ওয়াইফের সম্মতি ছাড়া। তো এইসব ছাগলগুলো, অশিক্ষিত মূর্খগুলো কোন জায়গায় থাকে বলেন তো, যে এগুলা যে ইউকুতে পাচার করতেছে। আর সানবি যদি দেশের বাইরে যেয়ে পড়াশোনা করে তার ভবিষ্যৎটা ভালো হবে। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমার মেয়েকে পর্দার মধ্যে রাখো, এটা তুমি লিগেলি ভাবে যাও। তুমি ফেসবুকে কেন, ফেসবুকে বসে বসে কিছু কাঙ্গালিদের কাছে এগুলো বইলে লাভটা কি? এই কাঙ্গালিরা কি এই সানবির বাবার কাছে সানবির দিয়ে আসবে না। এই লোক কাকে নিয়ে, খাসি সুলতানাকে নিয়ে লাইভ করে, আর আকাশ নিবিড় আকাশ নিবিড় এবং তার মাকে নিয়ে আসে। আকাশ নিবিড়ের মায়ের মুখের ভাষা শুনছেন কেমন? তো সবচেয়ে বড় কথা হয়েছে যে এই লোক যদি সানবি ইয়ের কথা বলি, টনি মা ইন্টারভিউ দিচ্ছে কোথায়? সে লয়ারের অফিসে। সে বিভিন্ন জাতীয় চ্যানেলগুলোর মধ্যে, সময় টিভি, বাংলা ভিশন, এই সমস্ত চ্যানেলগুলোর মধ্যে নিয়ে টনি নিজে নিউজ করাচ্ছে। সে বলছে যে আমি আমার মেয়েকে কোথায় আটকে রাখলাম, সে তার মায়ের কাছে আছে। মায়ের কাছে থাকা কি আটকে থাকা নাকি? এটা কেমন কথা? তো এতদিন এই লোক কোথায় ছিল? টনির সানবির বাবা এতদিন কোথায় ছিল? এখন যুক্তি দেখাইতেছে সাদাত রহমান ভালো মানুষ ছিল, এই জন্য তার কোনো চিন্তা ছিল না মেয়ের নিয়ে। কয় মেয়ের জন্য তো ঈদের 2টা ড্রেস দিয়ে পাঠাও নাই। এখন তোমার কোথার থেকে আইছে এই সমস্ত গোষ্ঠী বাহিনীদেরকে ধইরা, তাদের লেজ ধইরা হাজারটা, তাকে তো টনিকে খুনি বানাইছে, টনিকে কালো টাকা পাচারকারী বানাইছে, কিন্তু অথচ টনির বিরুদ্ধে একটা লিগেলি একটা ব্যবস্থা পর্যন্ত নিতে পারে নাই, আইনি একটা পদক্ষেপ পর্যন্ত তনির বিরুদ্ধে নিতে পারে নাই, একটা মামলা পর্যন্ত নিতে পারে না। আমার কথা হলো সে অপরাধী হলে তাকে আইনিভাবে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। তুমি রাস্তাঘাটে কি বন্ধন করো তোমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য, তোমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য তুমি আইনে যাও। তুমি তো আজ পর্যন্ত একটা মামলা পর্যন্ত করো নাই তনির বিরুদ্ধে। লাস্টে যে একটা মামলা করছো লোক দেখানোর জন্য, মামলা করে কী হইব? এখন যদি সানবি যদি বলে যে আমি যাবো না এই বাবার কাছে, আমি আমার মার কাছে থাকবো, আমি বিদেশে লেখাপড়া করব, তখন কি সানবিকে টনি সবচেয়ে বেটার স্কুলে পড়াইতেছে এবং তার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতেছে এবং তার সুশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাইতেছে, মানে ওর পা ধরে নিচে না। আমরা চাই আমাদের সন্তানরা দেশের বাইরে যায় পড়ালেখা করুক। আর যেই টনির যে হাজব্যান্ডের কথা বলতেছে, সে তার মেয়ের এই করে ফেলবে সেই করে ফেলবে, কি নির্লজ্জজনক কথাবার্তা, এই করবে সেই করবে, কিভাবে করবে ভাই? এই যদি বাবা মেয়ের যদি বাজে কোনো অভিজ্ঞতা, এটা আমাদের বাংলাদেশে হয়, বাবা মেয়ের কোনো বাজে অভিজ্ঞতা যদি হয়, কোনো মেয়ের প্রতি যদি কোনো বাবা খারাপ একটা আচরণ করে, এটা আমাদের বাংলাদেশে হয়, বিদেশে হয় না। এটা বাবা মেয়ে তো দূরে থাকে, একজনে সাধারণ নাগরিকের মধ্যে এগুলো হয় না, কারণ ওইখানকার আইন খুবই কড়া। তারা বিদেশি নাগরিকরা, ওইখানকার দেশের মানুষরা এবং বাঙালিরা যারা থাকে, তারা অবশ্যই ওইখানকার রুলস ফলো করে চলতে হয়। আর কতগুলো ফকিন্নি ছোট লোক আছে, ইনি বসে বসে ফেসবুকে টনির বিরুদ্ধে, মানে মূল কাহিনীটা হয়েছে সাংবাদিক যিনি, ইনি কিন্তু টনির দায়িত্ব নিতে রাজি হয়েছিল। উনি মনে করছিল যে সাদাত রহমান মারা গেছে, টনির অনেক অনেক টাকা আছে। উনি তো প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে তো বর্ষা যেখানে যাক, বর্ষা যখন টনির পাশে দাঁড়িয়েছে, আর টনির দায়িত্ব এখন আমি নিব। টনিকে বিয়ের প্রস্তাব করে বসছে সে। তো এবার বুঝেন আসলে ঘটনা জলটা কোথার থেকে গোলা হয়েছে। আর এর পিছনে, এই কলকাঠি নাড়ার পিছনে আরও অনেকে আছে, ইঁদুরমুখী বাদুরমুখী যারা আছে, মুখ বেঁকি অনেকে আছে, নাকফাড়ি, তো এগুলো অনেকে কিন্তু জড়িত, জোরে থেকে পিছন থেকে কলকাঠি নেড়ে এগুলা করাইতেছে, কিন্তু আসলে মূলত কিছুই করতে পারবে না, বেশ কিছু না। সানবি যদি না যাইতে চায় তার বাবার কাছে, সেখানে তো টনি আটকে রাখার কেউ না। আবার সানবি যাইতে চাইলে সানবিকে আটকে রাখার কেউ না। এই যে তার বাবা লাইভে এসে যতটুক না মেয়েটা শ্রদ্ধা করতো, ভালোবাসতো তার বাবাকে, কিছু এসব এই খাসি সুলতানার বাহিনীদের পাল্লায় পড়ে এই লোকটা নিজের সম্মানও নষ্ট করলো এবং মেয়েটাকেও সে হারাইলো। মেয়েটা এখন বড় হয়েছে, মেয়েটা তো এখন এগুলো সবই বুঝতেছে। মেয়েটা যদি জাস্ট বাবাকে ইগনোর করে, তখন করার কী ছিল? আর ভাই এই লোক এতদিন কোথায় ছিল? কিন্তু আমি বলছি না এই লোক খারাপ, এই লোক ভালো মানুষে, ভালো পরিবারেরই সন্তান, হয়তো টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু এই লোক পড়ছে এই খাসি সুলতানাদের পাল্লার মধ্যে। হাজারটা অভিযোগ টনির বিরুদ্ধে, দুদুকে যাবে, এই নিউজ করাবো সেই নিউজ করাবো। এখন পর্যন্ত যারা এগুলো করাচ্ছে তারা টনির পরিবারের কেউ না, এবং সাদাত রহমানের পরিবারেরও কেউ না, এবং সানবির বাবার পরিবারেরও কেউ না।
ওই যে আছে না, মার থেকে মাসির দরদ একটু বেশি। এখানে ফেসবুক থেকে তো টাকা ইনকাম হয়, ইউটিউব থেকে তো টাকা ইনকাম হয়। ফেসবুক ইউটিউব থেকে যদি এসব না দিত, তাহলে এসব এরা কেউই ফেসবুকে এখানে বসে বসে এগুলা করতো না, যদি টাকা ইনকাম করার না পথ পাইতো। এই একটা গ্রুপ তৈরি হয়েছে, মানে এই যে খাসি খাসি কিন্তু আগে অপবিশ্বাসকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলতো, এখন কিন্তু ডলা খাওয়ার পরে থামাইছে অপবিশ্বাসকে নিয়ে কথা বলা। কি জোর শরীরের, পাবলিকের কাছে আইসা কয়। সেদিন দেখলাম আখি তনিরি নিয়ে একটা স্ট্যাটাস দিছে। আখিরে কি ধমকানি, তুমি বস্তি থেকে উঠে আসছো, তুমি ছোট লোক, তুমি ফকিন্নিগর। আচ্ছা, এই খাসি সুলতানা কোন জমিদার ঘরের কে বললেন তো আপনারা? কেউ জানেন কিনা ওর আত্মমর্যাদা পরিচয়? মানুষের চেহারা নিয়ে বলতেছে পাঙ্গাস মাছ মুখী, এই মুখী সেই মুখী। হ্যাঁ, তনি এক সময় বারিশাকে বলছিল যে ইঁদুরমুখী, বারিশাকে ইঁদুরমুখী বলছিল, ভালো কথা। কেন বলছিল? সেদে সেদে বলতে যায় নাই, বারিশের সাধ্যে তার গায়ের মধ্যে আইসা পড়ছে তার জামাইকে নিয়ে বাজে উক্তি করাতে, তখন তনি লাইভে আইসা বলছে। তো বারিশা বলুক না, বারিশা ঝগড়া করুক না, আপনি কেন আপনি কেন ফাঙ্গাস মাছ মুখী মুখী করে? আর এই খাসি সুলতানা সেরা সুরুত, আল্লাহ মাফ করুক। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছে, আল্লাহ যারে যেমন মনে করছে তেমন পাঠাইছে। তো এই খাসি সুলতানার নিজের চেহারা কি খাসি সুলতানা কখনো দেখে নাই যে তাকে দেখতে কেমন লাগে? আয়নার সামনে যাইতে একটু দাঁড়ানোর দরকার। সর্বোপরি মূল ঘটনার মূল উৎস হয়েছে তনি, যে জার্নালিস্টের কথা বলে আকাশ নিবিড়, উনি বর্ষাকে সাপোর্ট করছিল বর্ষার দুর্দিনে। রাসেল মিয়া সহ যখন ঝগড়া বিবাদ লাগছিল, বর্ষা তনির কাছে আসছিল একজন উদ্যোক্তা হিসেবে, আরেকজন উদ্যোক্তাকে সে হেল্প করার চেষ্টা করছে। মানে ওই ছিল আর কি প্রমোটার, এই ব্র্যান্ড প্রমোটার ছিল বর্ষা চৌধুরী। তো সর্বোপরি এইখানে উপবিশ্বাসের পিছনে কিছু লোক জড়িত আছে, তারা সবাই মিলে একসাথে গ্রুপ তৈরি হয়ে এটা